সিলেটে অধ্যাপক মোহাম্মদ জাফর ইকবাল হত্যা চেষ্টা মামলায় সাক্ষ্য দিয়েছেন আসামিদের জবানবন্দি গ্রহণকারী বিচারক। দুপুরে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে সাক্ষ্য দেন সিলেট মহানগর হাকিম হরিদাস কুমার। এ নিয়ে ৫৬ জন সাক্ষীর মধ্যে দুজনের সাক্ষ্য নেওয়া হলো। এর আগে গত ২১ মার্চ সাক্ষ্য দেন মামলার বাদী শাহজালাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইশফাকুল হোসেন। আগামী ২১ মে মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ করা হবে। আজ সাক্ষ্য গ্রহণের সময় আদালতে মামলার প্রধান অভিযুক্ত ফয়জুল হাসান সহ ৬ আসামি উপস্থিত ছিলেন। গত বছরের ৪ অক্টোবর মামলার অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার কাজ শুরু হয়। ২০১৮ সালের ৩ মার্চ বিকেলে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুক্ত মঞ্চে এক অনুষ্ঠানে জাফর ইকবালের ওপর হামলা চালায় মাদ্রাসার ছাত্র ফয়জুল হাসান। মামলা যিনি 100 ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারা জবানবন্দি দিয়েছেন হরিপদ দাস, উনি আজ বিজ্ঞ আদালতে উনি ওনার সাক্ষ্য দিয়েছেন। যেভাবে উনি 164 করেছেন ওইভাবে ওইটার সাথে মিল রেখে উনি সাক্ষ্য দিয়েছেন। চার্জশিটে মোট ৫৬ জন সাক্ষী আছে, এর মধ্যে এখন